সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো বিহার স্টেটের যে 2024-এ যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট সম্পর্কিত অনেক তথ্যই কিন্তু আমি অলরেডি প্রোভাইড করেছি, যে কোন কোন জেলায় বিহার স্টেটের রেজাল্ট কার্ড বিতরণ করা হবে বা কত তারিখ বা কত সময় কখন, কাদের কখন, বা আমাদের অন্য রাজ্যে যে সকল পরীক্ষার্থী রয়েছে তাদের কোথায় রেজাল্ট কার্ড প্রকাশিত হবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আমি আলোচনা করেছি। এবং এটাও বলেছিলাম যদি যে কোনো জেলারই যখনই খবর পাই বা কোনো নিউজ পাই, সাথে সাথে সেই নিউজটা আমরা রেকর্ডিংয়ের মাধ্যমে অথবা টেলিগ্রামের যে গ্রুপ আছে সেখানে আমরা তার প্রতিছবি কিন্তু আমরা আপলোড করতে হবে, এটা আমি বলেছিলাম। তো আরেকটা নতুন ডিস্ট্রিক্টে কিন্তু বিহার স্টেটের রেজাল্টের তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে এবং কবে থেকে তার রেজাল্ট দেওয়া হবে সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, তো সম্পূর্ণ বিষয়টা দেখো। এবং স্টেট রেজাল্টের পরেই প্রকাশিত হওয়ার পরে মে মাসেই কিন্তু বলা হয়েছে যে বিপিএসসি টিআরই 4 যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তো এটা একদম অফিসিয়ালি নোটিশ। এবং সকলকেই অনেক ধন্যবাদ যে আগামীকালে অনেকেই কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বা তোমাদের যে পরিবার ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার, সেখানে প্রায় 2000 মতন কিন্তু ফ্যামিলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই পরিবার আরও যাতে বড় হয় তার ব্যবস্থা তোমাদের কাছেই একটা অনুরোধ রয়েছে। ঠিক আছে, সঠিক ইনফরমেশন এবং সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই পি কোচিং সেন্টার সকলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং সেশন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিতে ভুলো না। আর যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে কিন্তু কমেন্ট করতে পারো। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে কিন্তু নিজেকে কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, তো এই যে নোটিশটা দিনছে এটা হচ্ছে সীতামঢ়ী একটা জেলা আছে বিহারের। তো ওই জেলাতেই কিন্তু এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে রেজাল্ট কার্ড সম্পর্কিত। তো এখানে সম্পূর্ণ বিষয়টা বলা আছে যে মাধ্যমিক শিক্ষা পাত্রতা পরীক্ষা স্টেট 2024 উত্তীর্ণ অভ্যর্থীকে রেজাল্ট কার্ড বিতরণ কি সম্বন্ধে। তো এইটা আমাদের অতটা দেখার দরকার নেই, শুধু দেখার বিষয় হচ্ছে কোনখানটা এই জায়গাটাতে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে একটু মানে প্রতিলিপি যেটা বলা হয়েছে, সম্মানিত উত্তীর্ণ অভ্যর্থী মাধ্যমিক শিক্ষক पात्रता परीक्षा स्टेट 2024 सूचनार्थ प्रेषित उन्हें निर्देश दिया जाता है कि पेपर 1 का रिजल्ट शुधुमात्र पेपर 1 का रिजल्ट दिनांक 27/3/2025 এবং पेपर 2 का रिजल्ट दिनांक 28/3/2025 का सीतामढ़ी उच्च विद्यालय डुमेरा सीतामढ़ी पूर्वाह्न 11 बजे से अपराह्न 3 बजे तक वितरित किया जाएगा। ঠিক, তাহলে যেটা বিষয়টা হলো কি, যে অনেকে একটা কমেন্ট করেছিল যেমন যে পেপার 1 এবং পেপার 2 এর রেজাল্ট কি একদিনে দেওয়া হবে। তো এইখানে পরিষ্কার হয়ে গেলো যে পেপার 1 এবং পেপার 2 এর কিন্তু একদিনে রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হবে না বা রেজাল্ট কার্ড দেওয়া হবে না। তো যারা অন্য রাজ্যের বাসিন্দা আছে তাদের ক্ষেত্রে বলছি তারা 2 দিন সময় নিয়ে কিন্তু যেতে হবে। ঠিক আছে, রেজাল্ট নেওয়ার জন্য। তো পেপার 1 এর রেজাল্ট কিন্তু একদিন আগে দিবে, তারপরের দিন কিন্তু পেপার 2 এর রেজাল্টও কিন্তু প্রকাশিত করা হবে। তো সীতামঢ়ী জেলাতে যে রেজাল্ট প্রকাশিত হবে পেপার 1 এর সেটা হচ্ছে 27/3/2025, এবং পেপার 2 যে রেজাল্ট রেজাল্ট দিল সেটা হচ্ছে 28/3/2025 11 থেকে 3টা পর্যন্ত, এটা কিন্তু বলা আছে। এবং সকলে জানি যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটা কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিওতে কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। ঠিক আছে, আর আমি আগেও বলেছিলাম যে সবেই যে সার্টিফিকেট ডিও অফিসে দিবে এমনটা নয়। তো কিছু কিছু স্কুল বা কোনো কোনো একটা স্থানে হয়তো কোনো দেওয়া হয়, এবং সেখানে একটা রুল নাম্বার ভিত্তিক চার্ট তৈরি করা হয়। সেই চার্ট অনুসারে কিন্তু রুমে গিয়ে যেমন পরীক্ষা সেন্টারে বসতে হয় সেরকম পরীক্ষা সেন্টারে গিয়ে বসতে হবে, এবং নিজেদের যে প্রমাণপত্র থাকবে সেগুলো দেখাবো, নিজেদের রেজাল্ট কিন্তু সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তো এখানে বলা আছে কিন্তু যে ডি অফিসে বলা না, এখানে সীতামঢ়ী একটা উচ্চ বিদ্যালয় আছে ডুমরা সীতামঢ়ী, স্কুলটার নাম হচ্ছে সীতামঢ়ী উচ্চ বিদ্যালয়, সেখানে কিন্তু গিয়ে যে সকল অভ্যর্থীদের থাকবে এখানে তারা নিজেরা কিন্তু নিজেদের রেজাল্ট কিন্তু সংগ্রহ করতে পারে। ঠিক আছে, তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কিন্তু এই যেটা যে অনেকে কিন্তু বলতে চাইছিল যে মে মাসে কোনো প্রকারভাবে কিন্তু বিপিএসসি টিআরই 4 এর নোটিফিকেশান আসবে, কারণ অনেকেই কিন্তু অনেক রকম প্রায় জানিয়েছিল বা অনেকে ইউটিউবেই বলছিল। তো সেটা কিন্তু বড় ব্যাপার নয়, এবারে সম্পূর্ণরূপে অফিসিয়ালিভাবে বলতে গেলে এক কথায় প্রকাশিত হয়ে গেছে, এটা এক কথায় বলতে গেলে প্রকাশিত হয়ে গেছে যে বিপিএসসি টিআরই 4 কিন্তু মে মাসে কিন্তু আসতে চলেছে, এটা কনফার্ম। তো এইটা আমরা দেখতেই পাচ্ছি যে মোদী সরকার একটা ছবি দিয়েছে। আমরা এখন জানি যে এনডিএ সরকার চলছে বিহার রাজ্যে এই লোকসভা ভোটের পর থেকে। তো সেই ক্ষেত্রে এইখানে मोदी जी যে ছবিটা দেওয়া আছে এখানে বলাও আছে যে बीपीएससी के माध्यम से चौथी चरण की शिक्षक नियुक्ति प्रक्रिया मई
2025 में শুরু হোক, একদম কনফার্ম যে মে মাসে কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে। এবং তার সাথে বলা আছে কি বিহার রাজ্যে এক কথা বলতে গেলে স্বাস্থ্য বিভাগে 27,000 মতন পদ এবং 17,000 পদ গেলে বিজ্ঞাপন জারি। ঠিক, তাহলে এক কথায় বলতে গেলে আমাদের বিহার রাজ্যে বা আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে বিহার রাজ্য, সেখানে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট একটা অপরচুনিটি শুরু হয়েছে, বা বিহার রাজ্যে যারা বাসিন্দা আছে তাদের জন্য কিন্তু একটা খুবই মানে ভালো দিক। যে ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু ওবিসি কেসের জন্য প্রায় কিন্তু চাকরি স্থগিত হয়ে গেছে। যে সকল কোঅপারেটিভ ব্যাংকের যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, সেই সকল রিক্রুটমেন্টের যে পরীক্ষা বা ফর্ম ফিল আপ চলছিল সেটা কিন্তু অলরেডি কিন্তু স্থগিত হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো মমতা ব্যানার্জি যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন তিনিও কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে যতক্ষণ না এই ওবিসি কেস মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না। তবে একটা ওদের আমাদের রাজ্যের যেসব নেতা মন্ত্রী আছে তাদের কিন্তু একটা লক্ষ্য করা উচিত যে বিহার রাজ্যেও কিন্তু কেস চলছে অনেক কিছু ক্ষেত্রে। শিক্ষা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে স্টেট পেপার স্টেট 2 যেটা হওয়ার কথা ছিল সেটা নিয়ে কিন্তু একটা কেস চলছে, তা সত্ত্বেও কিন্তু রিক্রুটমেন্ট হয়ে চলছে। এবং স্টেট বলতেছি পেপার স্টেট 2 কিন্তু বিপিএসসি টিআরই পরের হওয়ার চান্সটা কিন্তু 95% চান্স আছে। এই মানে 95% হওয়ার চান্স নাই, 5% চান্স আছে, সেটা দেখার বিষয়। যাই হোক, তো এইটুকুই বলা ছিল যে সীতামঢ়ি জেলাতে কিন্তু আগামী 27 তারিখ এবং 28 তারিখ কিন্তু পেপার 1 বা পেপার 2 এর কিন্তু রেজাল্ট কিন্তু বিতরণ করা হবে। ঠিক আছে, তো এবং আমি আগেও বলছি যে যারা অন্য রাজ্যের আছে তাদের কিন্তু পাটনা ডিও অফিস বা কোনো একটা স্থানে বা কোনো একটা স্কুলে কিন্তু দেওয়া হতে পারে। ঠিক আছে, তো চলো আজকে এইটুকুই বিষয় জানানো ছিল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্যামিলি দ্রুত গতিতে বাড়ানোর জন্য। ঠিক আছে, এখনকার মতো সকলকে জয়েন।